গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে তোমাদের মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন টেস্ট পেপার থেকে পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা তোমাদের স্কুলে দেওয়া হয়েছে সেই বই থেকে 385 পেজের অঙ্ক করব। কেশবপুর হাই স্কুলের কোশ্চেন। তা 4 দাগের অঙ্ক করব। 4 দাগে 12টা অঙ্ক দেওয়া থাকে, যে কোনো 10টা অঙ্ক বেছে তোমাকে করতে হবে। দেখো, প্রথমে একটা যে অঙ্ক দিচ্ছি সেই অঙ্কটা আমি টুকে রেখেছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে 2x মাইনাস এ সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে এর মান নির্ণয় করো। তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কটা। অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তা প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা কীভাবে করব। দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে 2x মাইনাস 1, এই যা আছে সমীকরণটা, তার বীজদ্বয় ধরি বীজদ্বয় আলফা কমা বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি? আলফা প্লাস বিটা মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, তাই নিয়মটা আমরা জানি। এবার দেখো সমীকরণটা কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে 2x, 2টা আগে লিখছি, কে 2kx মাইনাস কে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। এবার দেখো এখানে এক্স, এই দুটোতে এক্স আছে, এক্স কমন নিলে 1 প্লাস 2k হবে প্লাস কে ইকুয়াল টু 0। এবার এখানে কী হবে, এক্সের সহগ। এক্সের সহগ কী আছে, এইটা মাইনাস এইটা হবে, তাহলে মাইনাস চিহ্ন এখানে আছে, আর এক্সের সহগ আছে মাইনাস 1 প্লাস 2k। আর এক্স স্কোয়ারের সহগ কত, এখানে সহগ হচ্ছে কত, 1, তাহলে 1 এই দিয়েছে। তাহলে এটা সমষ্টি কী বলেছে, 2 হবে। তাহলে এটা ইজিক্যাল টু কী লিখবো, 2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 1 প্লাস 2k ইজিক্যাল টু 2। এখানে 1 আছে, তাহলে 2k ইজিক্যাল টু কী হলো, 2 মাইনাস 1, 2 মাইনাস 1, তা 2k ইজিক্যাল টু কী হলো 1। তাহলে k ইজিক্যাল টু কত, 1/2। এটা অ্যান্সার হবে। ওকে, এরপরে দেখো দুয়েরটা দিচ্ছে, হরের করণী নিরসন করো। 2 নম্বর অঙ্কটা করছি, 4 দাগের 2। হরের করণী নিরসন করো। তা কী দিয়েছে এটা, 12√15 মাইনাস 5 এই দিয়েছে। তাহলে 12√15 মাইনাস 5, এটার অপোজিট সাইন দিয়ে √15 প্লাস 5, তাহলে এখানেও √15 প্লাস 5 হবে, সমান সমান 12√15 প্লাস 5, আর এখানে আছে √15 হোল স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার, তাই তো?
a প্লাস বি a মাইনাস বি অনুযায়ী a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। তাহলে 12 রুট 15 প্লাস 5 বাই 15 মাইনাস 25, 12 রুট 15 প্লাস 5 মাইনাস 10, 25 থেকে 15 বাদ গেল, মাইনাস 10। এবার দেখা এখানে কত আসবে, 6 5 মাইনাস রুট 15 প্লাস 5, তাই তো? 6 দুগুণা 12, 5। তাহলে এটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। ওকে, এই হচ্ছে 1 আর 2 নম্বরের অঙ্ক। এবার করব আমরা 3 নম্বরের অঙ্ক। তিনের দাগের অঙ্ক কি দিয়েছে, কোনো ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 1/x 1/y = 1/z, 1/x = 1/y = 1/z। বছরের শেষে যে টাকা লাভ হয়েছে এর লাভের পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তাহলে A = B = C, 1/x = 1/y = 1/z। তাহলে কি হবে এটা, এটার এলসিএম কত হবে, xyz। তাহলে 1/x কে xyz দিয়ে মাল্টি করব, 1/y xyz দিয়ে গুণ করব, = 1/z xyz দিয়ে গুণ করব। তাহলে এখানে কি থাকবে, yz = xz = xy, x কাটা গেল, y কাটা গেল, z কেটে গেল। ঠিক আছে, এবার বছরের শেষে যে টাকা লাভ হয়েছে, তাহলে যে টাকার মধ্যে এর লাভের পরিমাণ, এটা বার করতে দিয়েছে। তাহলে z × 1/yz প্লাস xz প্লাস xy, সরি 1 না, এর হচ্ছে yz। ঠিক আছে, তাহলে প্রথমে যার লাভের পরিমাণ বার করতে দেবে তার অংশটা উপরে লিখবে আর নিচে সমষ্টি। তাহলে কি হলো, yz² yz প্লাস xz প্লাস xy টাকা, এটা অ্যান্সার। ওকে, এবার করব আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক থেকে একটা পাটিগণিত দিয়েছে, কোনো স্থানের লোক সংখ্যা 13,310 জন হলে কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে। লোক সংখ্যা হচ্ছে 13,310 জন ছিল, মানে কী হারে বৃদ্ধি পেয়েছে, কত % হারে বৃদ্ধি পেলে 17,280 জন হবে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর করবো আমরা। তাহলে প্রথমে লেখা আছে কোনো স্থানের লোক সংখ্যা, তাহলে আমরা ফর্মুলা, যে চক্রবৃদ্ধি হারের সুদের যে ফর্মুলাটা কি জানি, P1 + R/100 to the power n = E। তাহলে এখানে P হচ্ছে প্রথম লোক সংখ্যা 13,310 জন, এই দেওয়া আছে। ঠিক আছে, আর সময় n
ইজিক্যাল টু 3 বছর দেওয়া আছে, আর এ ইজিক্যাল টু কত আছে 17,280 জন। এই তাহলে এখানে আমরা সে মানটা বসাবো। পি হচ্ছে কত 13,310 1 প্লাস r/100 টু দি পাওয়ার n 3 বছর ইকুয়াল টু 17,280। তাহলে এখানে হবে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 17,280 বাই 13,310। ওকে, 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এই 0 কেটে গেল 17,728 বাই 1,331। ওকে, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3 1728, 12 হোল কিউব হচ্ছে 1728, আর 11 হোল কিউব হচ্ছে 1331। তাহলে এটা হচ্ছে 12/11 হোল কিউব। তাহলে দেখো দুপাশে এইটার হোল কিউব আছে, এটা হোল কিউব আছে, তাহলে আমরা কিউবটাকে সরিয়ে দেব। তাহলে এইটা এইভাবে লিখতে পারি। এবার দেখো এখানটায় r/100 ইকুয়াল টু 12/11 মাইনাস 1, এই 1টাকে ডান দিকে নিয়ে আসবো। এরপরে কি হবে r/100 ইকুয়াল টু 12 মাইনাস 11, তারপরে r/100 ইকুয়াল টু 1/11। এবার r ইকুয়াল টু কত হবে 1 ইন্টু 100/11, ক্রসে গুণ হলো, তাহলে 111কে ভাগ করে দেব 9 11 99, 1/11%। তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করেছে কী হারে বৃদ্ধি পেয়েছে, 9.111% হারে বৃদ্ধি পেয়েছে। ওকে, এইটা ছিল 4 নম্বরের অঙ্ক। এরপরে করব আমরা 5 নম্বরের অঙ্কটা। তাহলে বার্ষিক সুদ আসলের 1/16 হলে তাহলে 8 মাসের 690 টাকা হলে, তাহলে এখানে আমরা কি লিখব বার্ষিক, তার মানে 12 মাসের সুদ আসলের 1/16 মানে 690-এর 16 টাকা, তাই বলেছে। আসলের 1/16, তার মানে কি আসল হচ্ছে 690 গুণ 1/16, তাহলে 690/16 এই হবে। তাহলে 1 মাসের সুদ কত 690 16/12, আবার 8 মাসের সুদ, 8 মাসের সুদ কত 690 গুণ 8 নিচে 16 ইন্টু 12, তাহলে এটা 4 দিয়ে কাটলে এখানে 2, এটা 3, এটা 3 দিয়ে কাটলে এটা হবে এখানে হবে 230, এখানে 2 দিয়ে কাটলে এটা হবে 8, তার মানে 230/8। এটাকে যদি ভাগ করি 8 দুগুণা 16, 7 0 7 8 8 64, সরি 8 8 64, 6 0 দশমিক 7 8 56, 4 0 5 8 40, তাহলে এত টাকা সুদ হবে। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদ আসলের 1/16 হলে 8 মাসে 690 টাকা সুদ হবে 28 টাকা 75 পয়সা।
এরপরে দেখো দুটো জ্যামিতি দিয়েছে। এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি 6 সেন্টিমিটার, ওডি 8 সেন্টিমিটার, ওএ 5 সেন্টিমিটার, ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তা এটা একটা প্রয়োগে তোমাদের প্রমাণ আছে, সেখান থেকে অঙ্কটা করতে দিয়েছে জ্যামিতিটা। তাহলে 6 নম্বরে জ্যামিতিটা করছি। নম্বর, তাহলে ছবিটা এরকম তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে প্রয়োগে এইভাবে এবিসিডি মধ্যন্তরে, তাহলে এ বি সি ডি, তাহলে অভ্যন্তরে ও একটা বিন্দু, এই বিন্দু এইটা এই। এবার ওবি হচ্ছে কত? ওবি হচ্ছে 6 সেমি, আর ওডি 8 সেমি, আর ও এ 5 সেমি। তাহলে ওসি দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে। তাই এই জ্যামিতিটাকে আমরা কি প্রমাণ করেছি? ওএ স্কয়ার প্লাস ওসি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার। ঠিক আছে, এই জ্যামিতিটাকে এইটা আমাদের প্রমাণ। তাহলে এখানে আমাকে ও এ স্কয়ারের মান 5 সেন্টিমিটার দিয়েছে। এবার ওসি স্কয়ার এই মানটা বার করতে বলেছে, আর ওবি দিয়েছে 6 সেন্টিমিটার, আর ওডি দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু 6 6 36, 8 8 64, আর এখানে হচ্ছে 5 5 25, 5 5 25। তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু 0 100 বিয়োগ 25, এই 25। তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু 75। ঠিক আছে, তাহলে ওসি ইকুয়াল টু কত? √75। তাহলে √75 এর মান কত? 25 × 3, তাহলে 5√3 সেন্টিমিটার সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো, একটা সাধারণ স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি আর 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্তটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। চলো পরের অঙ্কটা করি আমরা। 7 নাম্বার। তা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, আর এটা হচ্ছে কত? 7 নাম্বার। এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। এটার নাম দিচ্ছি এ, এটা বি। এবার এই হচ্ছে ব্যাসার্ধ। এবার এখান থেকে এই স্পর্শক, আর এইখান থেকে এইটা। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে যে এটা দূরত্ব এবি যায়, এটাও তাই হবে। তাহলে এখানে আমরা নাম দিই পি, এখানে নাম দিচ্ছি কিউ, আর এখানে ও। তাহলে এপি হচ্ছে
কত 8 সেন্টিমিটার, আর কিউবি কত 3 সেন্টিমিটার। ঠিক আছে, 8 আর এটা হচ্ছে 3, আর এবি কত 13 সেন্টিমিটার। সুতরাং ও কিউ কত, সেটাও 13 সেন্টিমিটার হবে, যেহেতু এবি আর ও কিউ হচ্ছে এবার ত্রিভুজ পি ও কিউ সমকোণী। তার সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই হবে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এবার ও কিউ হচ্ছে কত 13 সেন্টিমিটার, তাহলে ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস ওপি স্কয়ার, তাই তো? তাহলে ও কিউর মানটা কত 13 দেখতে পাচ্ছি, এখানে 13 স্কয়ার লিখব। আর পি কিউর মান কত এটা আমরা নির্ণয় করব, স্পর্শকের দৈর্ঘ্য। আর ওপি কত, এখানে দেখো 8 সেন্টিমিটার, তো তাহলে ওপিটা বার করতে হবে। ওপি হচ্ছে দেখো এইটুকু, পি এ মাইনাস পি এ মাইনাস ও এ। তাহলে ও এ এই যে এটার মান 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার হবে। তাহলে ও এ ইজ ইকুয়াল টু কিউবি সমান, তাহলে পি এ হচ্ছে 8, ও এ হচ্ছে 3, সমান সমান কত ওপি 5 সেন্টিমিটার। তাহলে এখানে 5-এর হোল স্কয়ার। ওকে, তাহলে পি কিউর স্কয়ার প্লাস 25 ইকুয়াল টু কত 169, এটাকে তাহলে পি কিউ স্কয়ার কত ইকুয়াল টু 169 মাইনাস 25, এটাকে বাঁদিকে লিখলাম, এটাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে পি কিউ স্কয়ার কত 144, তাহলে পি কিউ কত রুট 144 সমান সমান 12 সেমি। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে কি বৃত্তটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, সুতরাং সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। ঠিক আছে, এরপরে হচ্ছে এটাতে বইতে তোমাদের বইতে 7 নম্বরে সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য চেয়েছে, কিন্তু উত্তর দেওয়া আছে 2টি, তাহলে এটা 2টি উত্তরটা ভুল হবে। তার মানে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তো একটা মান হবে, তাই এটার উত্তরটা একটু ভুল দিয়েছে। তারপরে আসছে কি 8 নাম্বার, 8 নাম্বারে কি দিয়েছে, একটা 8 অঙ্কটা কি দিয়েছে, ত্রিকোণমিতির অঙ্ক। একটি ঘড়ি ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। ঘন্টার কাঁটা, আচ্ছা তাহলে ঘন্টার কাঁটা কটা থাকে 12টি, তাহলে 12টি ঘন্টা যদি একবার আবর্তন করে 360 ডিগ্রি আবর্তন করে, তাহলে ঘন্টার কাঁটা 12টি আবর্তন করে 360 ডিগ্রি ঘুরে, তাই তো 360 ডিগ্রি ঘুরে। তাহলে একটি ঘন্টার কাঁটা, তাহলে একটি ঘন্টার কাঁটা একটি আবর্তন করে কত 360কে 12 দিয়ে ভাগ করব, তাহলে 30 ডিগ্রি, তাই তো?
তাহলে তো ঘন্টা কাটা একটা কাটা আবর্তন করলে 30 ডিগ্রি, তার বৃত্তীয় মান কত? তাহলে 180 বৃত্তীয় মান পাই রেডিয়ান, তাই তো? 1 পাই রেডিয়ান বাই 180 আর 30 পাই রেডিয়ান ইন্টু 30 বাই 160, তাহলে কত আসছে? 6 পাই রেডিয়ান বাই 6, এটা অ্যান্সার। তাহলে এটা দিয়েছে। আর 9 নম্বর দিয়েছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মানটা নির্ণয় করো। তাহলে আমরা 9 নম্বরটা করছি। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। তাহলে tan 6 থিটা 1 বাই tan 4 থিটা, তাহলে 1 বাই tan ইকুয়াল টু কী লিখতে পারি? cot 4 থিটা লিখতে পারি, তাই তো? cot 4 থিটা লিখতে পারি। তাহলে tan 6 থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে cot 4 থিটা, এটাকে tan করতে হলে 90 মাইনাস 4 থিটা লিখতে হবে, তাহলে এটা cot হবে। তাহলে এখানে 6 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা, দুপাশে ট্যানটাকে আমরা ট্যান ইকুয়াল করে নিলাম। তাহলে 6 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90, বা 10 থিটা ইজ ইকুয়াল টু 90। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 90 বাই 10, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 9। তাহলে কোশ্চেনে বলেছে কি থিটার মান নির্ণয় করো, তাহলে এটা থিটার মান, অ্যান্সার। ওকে, এরপরে আসছে পরিমিতির অঙ্ক। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4, আয়তন অনুপাত কত? এটা সহজ অঙ্ক। দেখো দুটি গোলকের বক্রতল ফর্মুলা কি? 4πr², আর গোলকের আয়তন অনুপাত কি? 4/3πr³। তাহলে 4/3πr³ মানে আর আলাদা হচ্ছে না, অনুপাতটা আলাদা হচ্ছে, দুটো ব্যাসার্ধটা আলাদা হওয়ার জন্য। তাহলে কিভাবে এটা করব আমরা? আমরা করছি কারণ 10 নম্বর, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু 1:4, এই তো দিয়েছে। তাহলে বক্রতল কি দুটো গোলকের? 4πr² ইজ টু 4πr², বড় হাতের আর, এটা ছোট হাতে বড় হাতে, 1:4। তাহলে r² ইজ টু ক্যাপিটাল R², 1:4। তাহলে r ইজ টু আর কত? 1:2 হবে, যেহেতু স্কোয়ার ছিল বর্গমূল হলে। এবার আয়তনের অনুপাত বলেছে, তাদের আয়তনের অনুপাত এই চেয়েছে। তাহলে আয়তন অনুপাত কি? 4/3πr³ ইজ টু 4/3π ক্যাপিটাল R³। তার দুপাশে 4/3 তাহলে এখানে আর এর মান হচ্ছে 1 হোল কিউব, আর এখানে মান হচ্ছে 2 হোল কিউব। তাহলে কত আসছে? 1:8, এটা অ্যান্সার হবে। ওকে, আবার আয়তন অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাতও চাইতে পারে, একই রকম।
11 নম্বরটা দিয়েছে একটা রাশিবিজ্ঞানের অঙ্ক। তা রাশিবিজ্ঞানের অঙ্কটা কীভাবে করব? পরিসংখ্যা বিভাজনের 11টা পরিসংখ্যা একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। x1 equal to 132 plus 5k আর f1 equal to 20 এটা দিয়েছে। তাহলে আমরা কি জানি f1 x1 by f1 is equal to 132 plus 5k by 20। তাহলে ইকুয়াল টু এটা কত দিয়েছে আমাকে? 8.1 দিয়েছে। তাহলে এটা আসছে কত? 132 প্লাস 5k, এটা আসছে কত? 2.0 কাটা। সুতরাং 5k is equal to 132 minus 162 minus 132। তাহলে 5k is equal to 30। তাহলে k is equal to কত আসছে? 30/5 equal to কত? 6। তাহলে এখানে কি দিয়েছে? k এর মান কত? k is equal to 6। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা 12 নম্বর অঙ্কটা, লাস্ট অঙ্কটা কি দিয়েছে? 12 নম্বর 2x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এখানে দিয়েছে x 2x স্কোয়ার প্লাস x প্লাস 1, একটা বীজগণিতের অঙ্ক দিয়েছে। এর মান কত এই কোশ্চেনে বলেছে। তাহলে এখান থেকে অঙ্কটা করব আমরা। এটা হচ্ছে x, এটা 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। এবার 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। এক্স এলসিএম করলাম, এক্স দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 1। তাহলে 2x প্লাস 1 এর মান 2x পেলাম। দেখো এইখানে x 2x স্কোয়ার প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 1 এই মানটা আমরা লিখতে পারছি। আর এখানে x, তাহলে কি আসছে? উপরে x আসছে, এটার পরিবর্তে কী লিখব? 2x, তার নিচে প্লাস x ইকুয়াল টু 3x। তাহলে x ক্যান্সেল, 1/3, এটা অ্যান্সার। ওকে, এই হচ্ছে 4 দাগের তোমার 12টা অঙ্ক ছিল। যে কোনো 10টা অঙ্ক তোমাকে বসে দেখাতে হবে। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, প্র্যাকটিস করো।